গুড মর্নিং ছাত্রছাত্রীরা। আজ আমি তোমাদের আলো বিষয়ে আগেও পড়েছিলাম কিছুটা। আজ যেটা পড়াবো সেটা হচ্ছে মানুষের চোখের দৃষ্টি সমস্যা। এই বিষয়টা নিয়ে আজ আমি তোমাদের পড়াবো। তাই আমাদের দৃষ্টি সমস্যা জানতে গেলে প্রথমেই জানতে হবে আমরা কিভাবে দেখি, মানুষের চোখ কিভাবে দেখে। ধরে নাও এটা আমাদের একটা চোখ, এই বস্তুটা অসীম দূরত্বে আছে। এখানে দেখো, এখানে ফাঁক রেখেছি, মানে এটা অসীম দূরে আছে বস্তুটা। এবার অসীম দূর থেকে বস্তু থেকে আলোক রশ্মি এলে কিভাবে আসে? আমাদের প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে রশ্মিগুলো সমান্তরালভাবেই আসে। একটা রশ্মি প্রধান অক্ষের উপর গিয়ে সেটা কি কোনো রকম চ্যুতি ছাড়াই চলে যাবে আলো আমাদের চোখের লেন্সের পরে, যেহেতু মূল বিন্দু দিয়ে আমাদের আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে, তাই এটা কোনো রকম চ্যুতি ছাড়াই চলে গেছে। আরেকটা রশ্মি কিভাবে যাবে? প্রধান অক্ষের সমান্তরালভাবে গিয়ে আমাদের লেন্সের উপর পড়বে। এবারে আমাদের চোখে আমাদের স্পষ্ট দেখতে গেলে সেই ইমেজটা কোথায় তৈরি হতে হবে? ফোকাসে তৈরি হতে হবে। এবারে এই দুটো রশ্মি কোথায় মিলিত হবে? তাহলে ফোকাসে মিলিত হতে হবে, মানে রেটিনায় গিয়ে মিলিত হতে হবে। তাহলে আমার আলোক রশ্মিটা লেন্সে পড়ে বেন্ড হয়ে আমাদের ফোকাস বিন্দুতে মিলিত হবে। এখানে ফোকাসটা কোথায় তৈরি হচ্ছে? আমাদের এখানে ফোকাসটা আমার রেটিনার উপর তৈরি হচ্ছে। তাহলে অসীমে যদি বস্তু থাকে তাহলে আমাদের চোখের লেন্সে যে ফোকাস হবে সেটা রেটিনায় গঠিত হবে। এবারে দেখা যাক বস্তুটা যদি আমাদের কাছে থাকে তাহলে কি হবে। এবারে কাছে যদি থাকে বস্তুটা, একটা রশ্মি আমাদের মূল বিন্দু দিয়ে গেল, সেটা সোজা হয়ে বেরিয়ে চলে গেল। আরেকটা রশ্মি সমান্তরালভাবে প্রধান অক্ষের সমান্তরালভাবে লেন্সে গিয়ে পড়লো, চোখের লেন্সে গিয়ে পড়লো। সরি, ওটা মূল বিন্দু না, ওটা আলোক কেন্দ্র হবে। প্রধান অক্ষের হাতে সমান্তরালভাবে লেন্সের উপর গিয়ে পড়লো। এবারে কি হবে? এই দুটো রশ্মি কোথায় মিলিত হবে না, যদি বস্তুটাতে আমি যদি মানে স্পষ্ট দেখতে চাই তাহলে আমার রেটিনায় গঠিত হবে। তাহলে এই দুটো রশ্মি আমাদের দুটো রশ্মি লেন্সটা গিয়ে কি করবে না, আলোক রশ্মিটাকে এমনভাবে বেন্ড করবে যাতে দুটো আলোক রশ্মি রেটিনায় পরস্পরে মিলিত। এই বিন্দুতে দেখো পরস্পর মিলিত হয়েছে। এক্ষেত্রে ফোকাস কোনটা হবে না, এই বিন্দুটা ফোকাস হবে। এখানে আমার চোখের লেন্সের ফোকাসটা কি হয়েছে? কমে গেছে। তাহলে আমার চোখের লেন্সটা এরকম একটা লেন্স যেটা কি হয়, ফোকাস দৈর্ঘ্য নিজে নিজেই চেঞ্জ হতে পারে। একটা নির্দিষ্ট পরিমাণেই চেঞ্জ হতে পারে। তার একটা নির্দিষ্ট পরিমাণ লেন্স ফোকাস দৈর্ঘ্যটা ম্যাক্সিমাম হবে কত না, প্রথমের ছবিটা যেটা দেখিয়েছি রেটিনা অবধি, এটা অবধি হবে ম্যাক্সিমাম। আর মিনিমাম, এটা যত বস্তুটা আমি কাছে নিয়ে আসবো ফোকাস দৈর্ঘ্যটাও কি হবে, আস্তে আস্তে লেন্সের দিকে সরে যাবে। তাই দিকে সরতে সরতে মানে একটা ম্যাক্সিমাম, যখন মিনিমাম পর্যন্ত কমতে পারে। যখন এটা একটা মিনিমাম বিন্দু এখানে থাকবে, ধরো বস্তুটা এই জায়গায় আছে, তার ক্ষেত্রে কি হবে না, আমার বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠিত করতে গেলে আলোক রশ্মিটাকে সমান্তরালভাবে যে আলোক রশ্মিটা পড়ছে সেটাকে এই বিন্দু দিয়ে যেতে হবে। তাহলে এটাই হচ্ছে মিনিমাম বিন্দু। এর চেয়ে ফোকাস দৈর্ঘ্য ছোট হতে পারে না। আমাদের চোখে ফোকাস দৈর্ঘ্য কি হবে না, এর চেয়ে ছোট হতে পারে না। আর ম্যাক্সিমাম কত? এইটাই ম্যাক্সিমাম আমাদের। তাহলে এখানে পেলাম এফ মিনিমাম, এটা এক্স ম্যাক্সিমাম। আমাদের চোখের ফোকাস দৈর্ঘ্য কি হবে? এই দুই বিন্দুর মধ্যেই অবস্থিত হবে। যেখানেই বস্তু থাকুক না কেন আমাদের ফোকাস দৈর্ঘ্য এই দুটো বিন্দুর মাঝেই অবস্থিত হবে আমাদের নর্মাল আইয়ের ক্ষেত্রে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ফোকাস বিন্দুটা কি হয়, এই দুটো বিন্দুর মধ্যে না হয়ে বাইরে হয়। এক্ষেত্রে কি হয় আমাদের, বা বস্তুটা রেটিনায় গঠিত হয় না, সেক্ষেত্রে সেখানে কি হয় আমাদের চোখের দৃষ্টি ত্রুটি দেখা যায়। সেক্ষেত্রে আমরা কি করি সেটা আমরা পরে বলছি কি প্রতিকারটা। এখন আমাদের এই তিনটে জিনিস আগে জানা দরকার। আমাদের চোখ নিয়ে পড়তে গেলে বা আমাদের চোখের দৃষ্টি ত্রুটি নিয়ে পড়তে গেলে, এগুলো আগেও পড়েছিলাম যে এটা একটা প্রথমের লেন্স, এটা একটা লেন্স, এটা প্রধান অক্ষের সমান্তরালভাবে আলোক রশ্মি গিয়েছে, সেটা কোথায় গিয়ে পড়েছে না, ফোকাসে গিয়ে পড়েছে। দ্বিতীয় ক্ষেত্রে, সেকেন্ড ক্ষেত্রে এটা দেখো, এটা আমরা নিয়েছি একটা লেন্স, আর এখানে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। অভিসারী আলোক রশ্মিগুচ্ছ লেন্স না থাকলে কোথায় গিয়ে মিলিত হতো? দেখো এই বিন্দুতে, এইখানে গিয়ে মিলিত হতো রশ্মিগুলো। কিন্তু যেহেতু লেন্স আছে একটা উত্তল লেন্স, তাই কি হবে, রশ্মিগুলো আরো বেশি বেন্ড হয়ে যাবে, আরো বেশি অভিসারী হয়ে যাবে। তার ফলে আগেই মিলিত হবে। এখানে মিলিত হচ্ছিল, এখন কোথায় মিলিত হচ্ছে? এখানে। তাহলে
একটি আলোকরশ্মির পথে যদি একটি উত্তল লেন্স থাকে, সেই আলোকরশ্মিটা কি হয়ে যাবে, বেশি বেন্ড হয়ে যাবে, বেশি কনভার্জ হয়ে যাবে, বেশি অভিসারী হয়ে যাবে। এবারে দেখো, এবারে রশ্মিগুলো যদি অপসারী হয়, 3 নম্বর ছবিটায় দেখো আলোকরশ্মিগুলো অপসারী হয়, মানে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে কি হবে, এটা লেন্স ক্ষেত্রে কি হবে, লেন্সে একটু দূরে মিলিত হবে, মানে ফোকাস থেকে দূরে মিলিত হবে, এটাও বেন্ড হয়ে যাবে, বেন্ড হয়ে গিয়ে আমাদের প্রধানক্ষের একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। তাহলে যদি বেন্ড করা হয়, আমাদের একটু দূরে মিলিত হয়, কনভার্জিং হলে আরো তাড়াতাড়ি মিলিত হয় আলোকরশ্মিগুলো। এবারে আমরা দেখব হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি ত্রুটি চোখের। এক্ষেত্রে কি হয়, আমরা দীর্ঘদৃষ্টিতে কি হয় না, দূরের জিনিস আমরা স্পষ্টভাবে দেখতে পাই, কিন্তু কাছের জিনিস আমরা স্পষ্টভাবে দেখতে পাই না। দীর্ঘদৃষ্টি হলে কি হয়, আমাদের লেন্সের যে ফোকাস দূরত্ব হয় সেটা একটু ডান দিকে শিফট করে যায়, মিনিমামটা একটু ডান দিকে শিফট করে যায়, ম্যাক্সিমামটা একটু ডান দিকে শিফট করে যায়। মানে কি, আমাদের লেন্সের যে অভিসারী ক্ষমতা, যে কনভার্ট লেন্স বেন্ড করার ক্ষমতা, সেটা আমাদের কমে যায়। তাই কমে যাওয়ার জন্য কি করতে হয় আমাদের, যেহেতু কমে যাচ্ছে, তাহলে যে মিনিমাম ফোকাস হবে সেটাও একটু ডান দিকে সরে যাবে, দূরে হয়ে যাবে, আবার ম্যাক্সিমাম ফোকাসটা সেটাও একটু দূরে সরে যাবে। এক্ষেত্রে কি হবে, যদি আমার বস্তু অসীমে থাকে, সেক্ষেত্রে আমাদের প্রধান অক্ষের দিয়ে যে রশ্মিটা গেল সেটা সোজা হয়ে বেরিয়ে যাবে, আবার যেটা প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে এই রশ্মিটা লেন্সের উপর পড়ে কোথায় মিলিত হবে না, দুটো স্পষ্টভাবে দেখতে গেলে আমাকে রেটিনায় মিলিত হতে হবে। তাই বস্তুটা আমার রেটিনায় মিলিত হয়েছে, এখানে দেখো। তাহলে এই দুটো কি দেখলাম না, এটা রেটিনায় মিলিত হচ্ছে, মানে এখানে স্পষ্ট আমরা প্রতিবিম্ব দেখতে পাবো, আমরা যে ছবিটা আছে তার প্রতিবিম্ব স্পষ্ট দেখতে পাবো আমাদের চোখে। কিন্তু যদি আমরা বস্তুটা কাছের হয়, কাছের বস্তু হলে কি হবে না, যেটা প্রধান অক্ষ দিয়ে গেছে সেটা কি হবে, যেটা সোজাভাবেই আমাদের চলে যাবে কোনো রকম বিচ্যুতি ছাড়াই, এবং যে রশ্মিগুলো লেন্সের পর সমান্তরালভাবে পড়বে সেটা কি দিয়ে যাবে, সবচেয়ে কাছে কি দিয়ে যেতে পারে, এফ মিনিমাম দিয়ে যেতে পারে। এফ মিনিমাম দিয়ে গেলে কি দেখলাম, যদি এফ মিনিমাম দিয়ে যায়, তাও এটা আমাদের রেটিনার উপর আমার প্রতিবিম্ব গঠন করতে পারছে না। কোথায় প্রতিবিম্বটা গঠন হচ্ছে, রেটিনার পরে এই বিন্দুতে আমার প্রতিবিম্বটা গঠিত হলো। এক্ষেত্রে কি দেখলাম, যেহেতু রেটিনায় প্রতিবিম্ব গঠিত হচ্ছে না, আমরা বস্তুটাকে স্পষ্ট দেখতে পাবো না, আবছা আবছা দেখতে পাবো। তাই ক্ষেত্রে দেখো, এর চেয়ে কম আমাদের বেন্ড এই ফোকাস বিন্দু হয়, এই বিন্দুগুলোতে হলে আমরা স্পষ্ট দেখতে পেতাম, কিন্তু আমাদের মিনিমামটা যেহেতু একটু ডান দিকে শিফট করে গেছে, তাই আমাদের এর চেয়ে কম ফোকাস আমরা তৈরি করতে, আমাদের চোখের লেন্স তৈরি করতে পারবে না, তাই আমরা স্পষ্ট আমরা দেখতে পাবো না বস্তুটাকে। এর প্রতিকার কি না, এর প্রতিকার হচ্ছে আমরা একটি নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের উভোত্তল লেন্স আমরা ব্যবহার করবো। এই ক্ষেত্রে উভোত্তল লেন্স আমরা কি দেখলাম, লেন্স আলো পড়লে, উত্তল লেন্সে আলো পড়লে সেই আলোটা কি হয়ে যায় না, কনভার্ট বা অভিসারী হয়ে যায়, একটু বেন্ট হয়ে যায়। তাই এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যেটা প্রধান অক্ষ দিয়ে মূল বিন্দু দিয়ে গেল, আলোক কেন্দ্র দিয়ে গেল, সেটা সোজাভাবে বেরিয়ে চলে গেল। এবারে যেটা সমান্তরালভাবে পড়লো, এক্ষেত্রে এই বাইরের যে লেন্সটা নিয়েছে, আমরা চশমাতে লেন্স দিই, কন্ট্যাক্ট লেন্স নিই, যাই দিই না কেন, কি হবে না, এই চোখের লেন্সে পড়ার আগেই ওই লেন্সটা কি করবে না, আলোক রশ্মিটাকে একটু নিচের দিকে বেন্ড করে দেবে। নিচের দিকে বেন্ড করে কি সুবিধা হলো, তাহলে এই আলোক রশ্মিটাকে কম বেন্ড করতে হচ্ছে, এই রশ্মিটাকে বেন্ড একটু কম বেন্ড, মানে এফ মিনিমামের আগেও এটা বেন্ড হয়ে যাবে। এফ মিনিমাম যেটা এটা সমান্তরাল আলোক রশ্মি ছিল এফ মিনিমামে বেন্ড করতো, সেটা আগের থেকে যেহেতু বেন্ড হয়েছে, এটা আর একটু আগেই, এফ মিনিমাম আগেই বেন্ড হয়ে এটা প্রধান অক্ষের এটা আমার রেটিনার মধ্যে প্রতিবিম্ব গঠন করতে পারবে। তাই আমরা কি করব না, আমাদের দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া হলে কি করব না, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের একটা উভোত্তল লেন্স ব্যবহার করব আমরা। সেটা চশমার উপরেও লাগাতে পারি বা কন্ট্যাক্ট লেন্স হিসাবেও আমরা ব্যবহার করতে পারি। এবার আসা যাক মায়োপিয়াতে। মায়োপিয়া কি, এক্ষেত্রে আমরা কাছের জিনিস স্পষ্টভাবে দেখলেও দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে পাই না। এক্ষেত্রে কি হয়ে যায় না, লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা কমে যায়, মানে মিনিমাম ফোকাস দৈর্ঘ্যটাও কমে যাবে, ম্যাক্সিমাম ফোকাস দৈর্ঘ্যটাও আমার একটু কমে যায়। তাই কি হবে, এক্ষেত্রে কাছের, যেহেতু এটা ধরলাম একটা কাছে বস্তু আছে, কাছের বস্তুটা কি হলো, একটা আলোক কেন্দ্রের মধ্য দিয়ে গেল, আলোক কেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে যেটা আমার রেটিনার উপর পড়লো। এবারে আরেকটা প্রধান অক্ষের সমান্তরালভাবে লেন্সের উপর পড়লো, সেটা কি
আমার স্পষ্টভাবে দেখতে গেলে কোথায় প্রতিবিম্ব রেটিনায় দুটো আলোক রশ্মি মিলতে হবে। এবার রেটিনায় যদি মিলাই দুটো আলোক রশ্মি গুচ্ছকে, তাহলে কি দেখো, এই দুটো প্রধান অক্ষকে যে বিন্দুতে কাট করেছে সেটা এই এফ মিনিমাম এফ ম্যাক্সিমামের মাঝে আছে, মানে এই ফোকাস দৈর্ঘ্য এই ফোকাস, এটা হবে ফোকাস দৈর্ঘ্য তখন লেন্সের। এই ফোকাস দৈর্ঘ্যটা আমরা আমার চোখ তৈরি করতে পারবে, কারণ এটা হচ্ছে মিনিমাম হচ্ছে এই বিন্দুতে, ম্যাক্সিমাম হচ্ছে এই বিন্দুতে। এই মাঝে যে কোনো ফোকাস দৈর্ঘ্য আমাদের চোখ তৈরি করতে পারে, তাই আমরা এই ফোকাস দৈর্ঘ্যটা চোখ তৈরি করতে পারবে, মানে আমরা কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পাচ্ছি। এবারে আমরা দেখি যে দূরের একটা বস্তু, অসীম দূরে একটা বস্তু আছে। অসীম দূরের বস্তু যেটা আমার প্রধান অক্ষের সাথে গেছে, সেটা আমাদের আলোক কেন্দ্র দিয়ে গেছে, সেটা কোনো রকম বিচ্যুতি ছাড়াই চলে যাবে, রশ্মি চলে গেছে। আর একটা প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে পড়েছে, সেটা কি হবে না, ম্যাক্সিমাম ফোকাস দিয়ে যেতে পারে, তার বেশি দূর তো যেতে পারে না, ফোকাসটা আস্তে আস্তে বেড়ে বেড়ে এই ম্যাক্সিমাম এই বিন্দু দিয়েই যেতে পারে। তাহলে ওই বিন্দু দিয়েই যদি আমি আলোক রশ্মিটাকে পাস করাই, তাহলে কি দেখলাম, রেটিনাতে দুটো বিন্দু মিলিত হচ্ছে না, একটা সোজা হয়ে চলে এই বিন্দুতে গেছে, আর একটা বেন্ড হয়ে ফোকাস দিয়ে এই বিন্দুতে গেছে। দেখো দুটো বিন্দু কিন্তু আলাদা আলাদা বিন্দুতে রেটিনাতে মিলিত হয়েছে, টাচ হয়েছে। তাই এই দুটো আমরা স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাবো না। এই ক্ষেত্রে অসীমের বস্তুটাকে আমরা স্পষ্ট দেখতে পাবো না। এক্ষেত্রে আমাদের চোখের ত্রুটি হবে, একটা ত্রুটি পাচ্ছি। এক্ষেত্রে কি প্রতিকার আমরা পেতে পারি না, এক্ষেত্রে আমরা উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করব। অবতল লেন্স কি করে না, লেন্সটাকে মানে একটি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে অপসারী আলোক রশ্মিগুচ্ছে পরিণত করে। এবারে এই ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে দেখলাম একটা রশ্মি আমাদের প্রধান অক্ষের সাথে গিয়ে সোজা হয়ে চলে গেছে, আরেকটা রশ্মি কি না সমান্তরালভাবে আমাদের তোমার অপসারী মানে অপসারী লেন্স অবতল লেন্সে পড়ে সেটা কি হয়ে যাবে, ডাইভার্জিং অপসারী আলোক রশ্মিগুচ্ছ, মানে এটা উপরের দিকে বেন্ড হয়ে যাবে। উপরের দিকে যেহেতু বেন্ড হয়ে গেল, এটা কি হবে, এটা যেহেতু আগে ফোকাস দিয়ে যাচ্ছিল, এখন ফোকাস দিয়ে যাবে না, সমান্তরাল হলে ফোকাস দিয়ে যেহেতু এখন উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যেহেতু এটা উপরের দিকে বেন্ড হয়ে যাচ্ছে, তাই একটু দূরে গিয়ে মিলিত হবে। তাই এটা কি, আগে যে ফোকাস দিয়ে যাচ্ছিল, এখন এটা একটু দূরে গিয়ে এই বিন্দুতে রেটিনাতেই আমার মিলিত হবে। এই আলোক রশ্মিগুচ্ছ দুটো রেটিনাতেই মিলিত হচ্ছে। তাই কি হবে না, এক্ষেত্রে আমরা স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাবো। তাহলে কি হলো, আমরা যদি মায়োপিয়া হয়, মানে মায়োপিয়াতে কি হয়, মানে কাছের জিনিস আমরা স্পষ্ট দেখতে পারি, দূরের জিনিস স্পষ্ট দেখতে পাই না। তাই দূরের জিনিস স্পষ্ট দেখতে গেলে কি করতে হবে, আমাকে অবতল লেন্স ব্যবহার করতে হবে। একটি উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের আমাদের অবতল লেন্স ব্যবহার করতে হবে। অবতল লেন্স ব্যবহার করলে কি হবে, লেন্সে আলোকটা পড়ে, আলোকটা উপরের দিকে যেহেতু এখানে বেন্ড হয়ে যাচ্ছে, উপর দিকে বেন্ড হয়ে গেলে একটু কম কনভার্জ হবে, আলোর উত্তল লেন্সে পড়ার পর একটু কম কনভার্জ হবে, একটু কম অভিসারী হবে, তাই একটু দূরে গিয়ে মিলিত হবে। তাই এখানে আমাদের স্পষ্ট আমরা দেখতে পাবো, যেহেতু রেটিনায় দুটো আলোক রশ্মিগুচ্ছ মিলিত হয়েছে। তাই আমরা এখানে হাইপারমেট্রোপিয়াতে কি লেন্স ব্যবহার করলাম তাহলে প্রতিকার করার জন্য। হাইপারমেট্রোপিয়াতে কি হয়, হাইপারমেট্রোপিয়াতে বা দীর্ঘদৃষ্টিতে কি হয় বললাম, যে দূরের জিনিস আমরা স্পষ্টভাবে দেখতে পেলেও কাছের জিনিস স্পষ্টভাবে দেখতে পাই না। এবং কি লেন্স ব্যবহার করা হয়, এতে উত্তল লেন্স ব্যবহার করা হয়। আমাদের চশমায় হোক, কন্ট্যাক্ট লেন্সে হোক, উত্তল লেন্স ব্যবহার করা হয়। এবং মায়োপিয়াতে কি করা হয়, মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টিতে বা স্বল্প দৃষ্টিতে কাছের জিনিস স্পষ্টভাবে দেখতে পেলেও দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে পাই না। এক্ষেত্রে আমাদের কি লেন্স ব্যবহার করে হয়, এক্ষেত্রে আমরা অবতল লেন্স ব্যবহার করে থাকি।